हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल नॉलेज एंड सक्सेस। आज देखो नवम শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য গণিতের উপর ভিত্তি করে রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংকের আরও একটি সলিউশন নিয়ে আসছি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের প্রস্তুতি হিসাবে। আজ আমরা দেখো আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 14 অর্থাৎ কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশনের কোশ্চেনগুলো নিয়ে। কোশ্চেনগুলি ভীষণই বুদ্ধিমত্তা লাগবে এমন ধরনের কোশ্চেন এবং সেগুলি পরীক্ষায় পড়ার মতো ভীষণই উপযুক্ত, তাই কোশ্চেনগুলো ভালোভাবে দেখার অনুরোধ রাখলাম। চ্যানেল কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকারও অনুরোধ রাখলাম। প্রথমে দেখো বলা আছে 96 টাকায় একটি বই বিক্রি করলে শতকরা ক্রয় মূল্যের সমান লাভ হয়। আমরা ধরে নিচ্ছি ক্রয় মূল্য x টাকা, তাহলে লাভও হবে x%। তাহলে লাভ কত হবে? x ইন্টু x% মানে x/100 টাকা। সেইটাই দেখো 96 টাকা, সেখান থেকে দেখো আমরা যোগ বিয়োগ করেছি x² প্লাস 100x মাইনাস 96 = 0। সেখান থেকে দেখো এই 100 টাকা ভেঙে লিখেছি 160x মাইনাস 60x। তারপরে দেখো কমন নেওয়া হয়েছে, এখান থেকে x কমন, এখান থেকে 60 কমন, সবে মিলে দেখো x এর মান হয়েছে একবার -160 যেটা অসম্ভব, আর x এর মান হয়েছে 60, অর্থাৎ ক্রয় মূল্য 60 টাকা, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। দেখো 60 টাকা এবং 60 টাকার 60% যদি সুদ লাভ হয় তাহলে দেখো 60 আর 36 মিলে সর্বমিলে হয় 96 টাকা। 2 এর অঙ্ক দেখো, একটি বর্গক্ষেত্র একটি রম্বস একই ভূমির উপর অবস্থিত। বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য a একক, রম্বসের ক্ষেত্রফল b বর্গ একক হলে নিচের কোনটা সত্য হয়? আমরা জানি একই ভূমি এর মধ্যে যদি একটা বর্গক্ষেত্র এবং একটা রম্বস থাকে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেশি হয়। বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য যদি a একক দেওয়া থাকে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a² বর্গ একক। আবার তার কারণ একই ভূমি আর এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে উচ্চতা হয় বাহুর দৈর্ঘ্য আর এখানে উচ্চতা কম হয়, তাহলে আমাদের a² > b, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। 3 এর দাগে দেখো একটি সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য 6√3 সেমি হলে তার পরিব্যাসার্ধ। আচ্ছা, সমবাহু ত্রিভুজের মধ্যমা 6√3 আর পরিব্যাসার্ধ হয় এই মধ্যমার 2/3 অংশ। কেন? সেই মধ্যমা 2:1 অনুপাতে বিভক্ত হয়, তাহলে 2/3 ইন্টু 6√3 সেমি, অর্থাৎ এই 3 আর 6 কেটে যে 2, 4√3 সেমি, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার। পরে দেখো একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। শুধুমাত্র এই দুটো বিন্দুর দূরত্বটাই হলো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ব্যাসের দৈর্ঘ্য এই x1 - x2² y1 - y2² করে দেখো 7 + 1 এর হোল স্কোয়ার 9 + 3 এর হোল স্কোয়ার করে আমরা পেয়েছি 208। 208 এখানে দেখো আমরা ভেঙে লিখেছি, এইখানে দেখো 4√13, তাহলে 4√13 একক, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। 2 এর দাগের প্রবলেমগুলি দেখো, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রয় করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য। মনে করছি দ্রব্যটির বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে যেহেতু 20% ক্ষতি ক্রয় মূল্য 120 টাকা, তাহলে 100 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য 120 টাকা ছিল 1 টাকায় আর 480 টাকায়। সেখানে দেখো কাটাকুটি করে সবে মিলে হয়েছে 576 টাকা, অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য 576 টাকা। পরে দেখো a 1,3 b 5,7 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ কে AB দৈর্ঘ্যের অর্ধেক বাড়িয়ে C পর্যন্ত টানা হলো, AC দৈর্ঘ্য। আমরা প্রথমে AB দিয়ে AB দৈর্ঘ্য হিসাব করেছি কি, এই x2 - x1 এর হোল স্কোয়ার মাইনাস y2 - y1 এর স্কোয়ার, দেখো 4² মানে 4√2 একক। তোমরা এমন করে নিশ্চিত করতে পারো 4 × 16, 4 × 16 32, 32 মানে 4√2, একইভাবে করতে পারো। তাহলে AB বাহুর দৈর্ঘ্যের অর্ধেক করতে হবে, 4√3 অর্ধেক মানে 2√3, তাহলে এইটা যদি 4√3
2 হয়, এটা যদি 2√2 হয়, তাহলে এসির দৈর্ঘ্য কত? এই 4√2 যোগ 2√2 মানে 6√2 একক। 3 প্রবলেম দেখো, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজনের তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু দেওয়া আছে, শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে, উচ্চসীমা নিম্নসীমা। এটা তো ভীষণই সোজা প্রবলেম। উচ্চসীমা হয় মধ্যবিন্দু প্লাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2, সেক্ষেত্রে মধ্যমান দেওয়া আছে দেখো 52 প্লাস 10/2 5 হলো 57। একইভাবে নিম্নসীমা না, নিম্নসীমা কি হয়? মধ্যবিন্দু মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2, তাহলে 52 মাইনাস 10/2 করে 5 মানে 47। 4 দেখো, ABCD সামান্তরিকের AB 10 সেমি, BC 15 সেমি, ABC কোণ 45 ডিগ্রি হলে ABCD সামান্তরিকের ক্ষেত্রের ক্ষেত্রফল কত? আমরা ছবি এঁকে নিয়েছি, এটা ধরেছি 45 ডিগ্রি। আমরা কি করেছি? A থেকে BC এর উপর লম্ব টেনেছি। AB দৈর্ঘ্য 10 সেমি আর BC 15 সেমি ছিল। লম্ব টানতে গিয়ে এটা হয়েছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি, এটা যদি 45 হয়, এটা অবশ্যই 45, অর্থাৎ এই বাহু সমান। আমরা ধরে নিয়েছি উচ্চতাটা h সেমি, তাহলে এইটাও h, এইটাও h। তাহলে পিথাগোরাসের ফর্মুলা অনুসারে এটা অতিভুজ, এটা লম্ব ভূমি, তাহলে h² প্লাস h² সমান 10², তাহলে 2h² সমান 100, h² এর মান 50, h সমান √50 মানে 5√2। 5√2 যদি হয়, আমরা একেবারেই লিখতে পারতাম যে সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণিত উচ্চতা অথবা ত্রিভুজের ক্ষেত্রফল করে তাকে দ্বিগুণ। যদি সামান্তরিকের ক্ষেত্রফল একেবারে করতে হতো, তাহলে এই ভূমি গুণিত উচ্চতা, তাহলে একেবারে হতো 75√2। আমরা কি ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করেছি, তাকে 2 দিয়ে গুণ করলেও একই ক্ষেত্রফল দেবে। 5 দাগের প্রবলেম দেখো, ABCD ট্রাপিজিয়ামের AD সমান্তরাল BC, AB ও DC এর মধ্যবিন্দু যথাক্রমে P এবং Q, PQ BC দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে AD দৈর্ঘ্য। তোমরা পুস্তকেই নিশ্চয়ই দেখেছো যে এই AB বাহুর মধ্যবিন্দু P আর DC বাহুর মধ্যবিন্দু Q হলে এই PQ এর মান হয় হাফ অফ AD প্লাস BC। সেখানে দেখো PQ এর মান তো দেওয়া আছে 6, BC এর মান 8 দেওয়া আছে, সেখান থেকে আমরা পেয়েছি AD এর মান 4 সেমি। 6 প্রবলেম দেখো, দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 4:3, উচ্চতার অনুপাত 3:4 হলে তাদের ভূমির অনুপাত কত? ক্ষেত্রফলের অনুপাত 4:3, আমরা ধরে নিচ্ছি একটা ক্ষেত্রফল 4a বর্গ একক আর একটা 3a বর্গ একক। উচ্চতার অনুপাত দেখো 3:4 থাকলে একটা উচ্চতা ধরছি 3h, অপরটা ধরছি 4h। ভূমির মাপ আমি জানিনি, ভূমিটা ধরে নিচ্ছি একটা x একটা y, তাহলে 4a যার ক্ষেত্রফল হাফ ভূমি গুণিত উচ্চতা করেছি। পরে যেটা 3a বর্গ একক ক্ষেত্রফল, সেখানেও হাফ ভূমি গুণিত উচ্চতা করেছি। এই দুটো শর্ত শুধুমাত্র ভাগ করে নিয়েছি, ভাগ করে নিয়ে কি পাওয়া গেছে? এটা বাদ গেছে, h বাদ গেছে, হাফ বাদ গেছে। x/y এর মান পাওয়ার জন্য কি করেছি? এই 4 গুণ করেছি 16 আর 3 3 9, তাহলে x/y পাওয়া গেল 16:9, অর্থাৎ ভূমির দৈর্ঘ্যের অনুপাত 16:9। এরপরে দেখো 3 দাগের 1 প্রবলেমে এই পুস্তক প্রকাশনের অঙ্ক আমরা এর আগের ভিডিওতেই করে দিয়েছি, অর্থাৎ মডেল কোশ্চেন পেপার 2 এর এই সলিউশন করে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। পরে দেখো 2 প্রবলেম, টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় 5টি জিনিস বিক্রি করলে 44% লাভ হয়। কটি জিনিস বিক্রি করলে? দেখো 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা, একটা জিনিসের 1/12 টাকা। মনে করি একটি জিনিসের ক্রয় মূল্য x টাকা, তাহলে 4% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে কত? x 100, তা থেকে 4 টাকা কম, 100 - 4 মানে 96x/100, 4 দিয়ে কেটে দিয়ে 24x/25 টাকা। এই 24x/25 টাকাটাই দেখো বিক্রয় মূল্য 1/12 সাথে সমান, তাহলে x সমান কত পাওয়া গেল? এই 25 গুণিত 24 গুণিত 12 হরে, এইটাই হলো জিনিসটির ক্রয় মূল্য। আবার দেখো 44% লাভে বিক্রি করলে জিনিসটি বিক্রয় মূল্য হবে, এটা ছিল ক্রয় মূল্য 100, তা থেকে 100 যোগ 44 হয়েছে। এরপর দেখো সেই 100 যোগ 44 করে 144 পেয়েছি, কাটাকুটি করে দেখো
এই 12 12 144, 12 2 24, 25 4 100, 1/8, অর্থাৎ 1/8 টাকা বিক্রয় মূল্য হবে একটি জিনিসের। 1 টাকায় কটা পাওয়া যাবে? তাহলে 1 ভাজিত 1/8 করে 8টি জিনিস। তাহলে 1 টাকায় 8টি জিনিস বিক্রি করলে তার 44% লাভ হবে। পরে দেখো সমাধান করো, এটা অবশ্যই বলা আছে পরিবর্ত পদ্ধতিতে। আমরা কি করেছি, এটা 1 নম্বর সমীকরণ ধরেছি। 1 নম্বর সমীকরণে এই y/3 ডান পাশে নিয়ে গেছি, যোগ বিয়োগ করেছি, x এর মান হয়েছে 2/3 ইন্টু দিস মাচ। এই সমীকরণে x এর পরিবর্তে 2/3 ইন্টু 3 - y বসিয়ে দেওয়া হলো। দেখো এখানে ছিল 1/3 ইন্টু এক্স, 1/3 ইন্টু এই টোটালটা x, x এর জায়গায় মান প্লাস y/2 সমান 1। এখানে দেখো 2/9 যা ছিল তাই লিখা আছে। এবার 2/9কে গুণ করে দেখো, 3 3 কেটে যে 2/3 মাইনাস 2/9 প্লাস y/2 সমান 1। এই দুটো y এর রাশি যোগ বিয়োগ করা হয়েছে 18 লসাগু করে। এই 2/3টা করে ডান পাশে গেছে। তাহলে দেখো পেলাম 5y বা 18 সমান 1/3, কাটাকুটি করে y এর মান 6/5। আবার দেখো 1 নম্বর সমীকরণে এই যে সমীকরণ এখানে ছিল, এইখানে সমীকরণ এই x/2 প্লাস y/3 সমান 1, সেখানে y এর জায়গায় 6/5 বসিয়ে দিয়েছি। সবে মিলে দেখো x/2 প্লাস এইখানে 3 কেটে যে 2/5, 2/5টাকে ডান পাশে নিয়ে যে মাইনাস হয়েছে 3/5। তাহলে x এর মান কত পাওয়া গেল? এই দুইটা গুণ করে 6/5। তাহলে নির্ণয় সমাধান কত? x সমান 6/5 আর y সমানও 6/5। পরে দেখো সমাধান করতে হবে বজ্র গুণন পদ্ধতির মাধ্যমে। আমরা এটাকে শুধুমাত্র একটু যোগ বিয়োগ করে নিয়েছি। সবে মিলে দেখো পাওয়া গেছে bx প্লাস ay, এই 2ab-টাকে বাম পাশে নিয়ে এসেছি, মাইনাস ab সমান 1। এক্ষেত্রেও দেখো এই মাইনাস অফ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার পাওয়া গেছে, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারটাকে বাম পাশে এনে এবারে বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করার জন্য কি করব, এক্সটাকে চেপে রেখে এটা গুণিত এটা গুণ করা হয়েছে, মাইনাস অফ এটা গুণিত এটা সেখানে প্লাস হয়ে গেছে। y এর ক্ষেত্রে এই এটা গুণিত 1 মানে 2ab গুণিত a, মাইনাসে মাইনাসে প্লাস b গুণিত স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটা যখন চেপে রেখেছি যে মাইনাস b স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এই দেখো গুণ করা হয়েছে মাইনাস a কিউব প্লাস a b স্কোয়ার, এটা মাইনাস 2ab স্কোয়ার। এখানে দেখো মাইনাস 2a স্কোয়ার b, এখানে গুণ করতে দেখো a স্কোয়ার b আর মাইনাস b কিউব পাওয়া গেছে। সবে মিলে দেখো এই দুটো যোগ বিয়োগ করতে পাওয়া গেল। তারপরে আমরা মাইনাস a কমন নিয়েছি, দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাওয়া গেছে। এখান থেকে মাইনাস বি কমন নিলে স্কোয়ার বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস কমন নিলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স এর মান কি হবে, এই পুরো রাশিটা উপরে তুলে দিয়ে ভাগ করে দিলে a, আর ওয়াই এর মানও একইভাবে পুরো রাশিটা তুলে দিয়ে b। তাহলে লিখবে নির্ণয় সমাধান x সমান a আর y সমান b। তোমরা 5-এর দাগের উপপাদ্য নিশ্চিন্তে নিজেরাই করতে পারো। 6-এর দাগের উপপাদ্যের প্রয়োগগুলো বলে দিই। ABCD চতুর্ভুজাকার ক্ষেত্রের AC ও BD কর্ণ পরস্পরকে O বিন্দুতে এমনভাবে ছেদ করেছে, ABCD চতুর্ভুজ লিখেছি, AC আর BD কর্ণ O বিন্দুতে ছেদ করেছে। বলা আছে AOD সমান BOC, বলা আছে AOD এইটা সমান এটা বলে দেওয়া আছে। প্রমাণ করতে হবে ABCD ট্রাপিজিয়াম, যা বলা আছে লিখে দিয়েছি। এবার দেখো AOD সমান BOC বলা আছে, প্রত্যেকটা ক্ষেত্রে এই AOB যোগ করে দেওয়া হয়েছে। AOB যোগ করে দেওয়ার ক্ষেত্রে এই টোটাল ত্রিভুজটা পাওয়া গেছে, একদিকে পাওয়া গেছে কত ABC, আবার দেখো এই ABD পাওয়া গেছে। এবার দেখো এই AB ভূমির উপর এইটা ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল একই, তাহলে একই ভূমি এবং একই যদি সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। এক্ষেত্রে আমাদের আঁকাটা এইটা সমান্তরাল হওয়াটা যুক্তিসঙ্গত ছিল। তাহলে যেহেতু সমান্তরাল চতুর্ভুজের একটা ক্ষেত্রে যদি AB সমান্তরাল DC হয় তাহলে সেটা হবে একটা ট্রাপিজিয়াম। পরে দেখো AB সরেখার মধ্যবিন্দু C এইরকম করে আমরা এঁকেছি। PQ যে কোনো একটি সরল রেখা, ABC বিন্দু থেকে PQ সরেখার ক্ষুদ্রতম দূরত্ব মানে লম্ব দূরত্ব টেনেছি। কি বলছে AR BS CT, AR BS CT।
তাহলে প্রমাণ করতে হবে এটা। যা দেওয়া ছিল লিখে নিয়েছি, প্রমাণ করতে হবে যা লিখে নিয়েছি। আর কি অঙ্কন হচ্ছে এ এস যোগ করা হয়েছে, যেটা নাকি সিটিকে ও বিন্দুতে ছেদ করেছে। এরপরে কি করেছি দেখো, যেহেতু এটা একটা সরলরেখা, এটা একটা লম্ব দূরত্ব, এটা একটা লম্ব দূরত্ব, এটা একটা লম্ব দূরত্ব, তাহলে এইটা লম্ব বিএস লম্ব পি কিউ, সিটি লম্ব পি কিউ, প্রত্যেকটাই দেখো পি কিউ এর উপর লম্ব। একাধিক সরলরেখা যদি একই সরলরেখার উপর লম্ব হয়, সেই সরলরেখাগুলি হয় সমান্তরাল। তাহলে এ আর বিএস সিটি পরস্পর সমান্তরাল। এবারে এ বি এস, এই ত্রিভুজটা দেখো এ বি এস, এই ত্রিভুজের দেখো এ বি এর মধ্যবিন্দু সি বলেই দেওয়া আছে, এ বি এর মধ্যবিন্দু সি, আবার ও সি আর ও বি, ও সি আর এই বি এস পরস্পর সমান্তরাল। তাহলে ও হবে এসি এর মধ্যবিন্দু। কেন? কোনো একটি বাহুর মধ্যবিন্দুতে দ্বিতীয় বাহু সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এ ও এস এর মধ্যবিন্দু। মানে আমরা পেলাম কি, আর একটা কি, ওই সিও হাফ অফ বিসি। তাহলে আমরা কি পেলাম, কোনো একটি বাহুর মধ্যবিন্দু দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে, এটা হচ্ছে সমদ্বিখণ্ডিত করলো, এবং তৃতীয় বাহুর অর্ধেক হয়। এরপরে একইভাবে দেখো এইটা থেকেও যখন পাবো এএস এর মধ্যবিন্দু, এএস এর মধ্যবিন্দু ও আমরা পেয়েছি। আবার দেখো ওটি এ আর সমান্তরাল, তাহলে একবারে নিশ্চিন্তে লেখা যায় ওটি সমান হাফ অফ এ আর। এই দুটোকে আমরা যোগ করে নিয়েছি, কি ওটি যোগ সিটি, সিও আর ওটি যোগ করে নিয়েছি, হাফ অফ এ আর প্লাস হাফ অফ বিসি, হাফ কমনলি এ আর প্লাস বিসি, এই দুইটা গুণ করে দিয়ে পেলাম কত, এ আর প্লাস বিএস সমান 2 অফ সিটি। দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা। আমরা এরপরে 8 দাগের সমস্যা দেখব। রক্তিম সাইকেলে চেপে 7 মিটার 5 ডেসিমি চওড়া একটি বৃত্তাকার পথের বাইরের ও ভেতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরে আসতে 46 সেকেন্ড ও 44 সেকেন্ড সময় নেয়। ভিতরের ধার বরাবর বৃত্তের ব্যাস নির্ণয় করো। আমরা একেবারে ছোট্ট করে লিখে নিয়েছি কত, 7 মিটার 5 ডেসিমি 75 ডেসিমি। ভিতরের দিকের ব্যাসার্ধ ধরেছি আর, তাহলে বাইরের দিকে হবে আর প্লাস 75। ভিতরের দিকে পরিধি 2 পাই আর বাইরের দিকের পরিধি 2 পাই ইন্টু আর প্লাস 75 ডেসিমি। এরপরে দেখো সাইকেলে চেপে 44 সেকেন্ড অতিক্রম করে 2 পাই আর ডিস্টেন্স, 1 সেকেন্ডে 2 পাই আর বাই 44। আবার যখন বাইরের দিকে যাচ্ছে দেখো 46 সেকেন্ডে অতিক্রম করে 2 পাই ইন্টু আর প্লাস 75 ডেসিমি, 1 সেকেন্ডে তাকে 46 দিয়ে ভাগ। সাইকেলের গতিবেগ যদি একই হয় তাহলে 2 পাই কেটে দিলাম, 46 দিয়ে গুণ করলাম, এবারে 44 দিয়ে গুণ করেছি। এখান থেকে 44টা বাম পাশে আনলে হয় 2 আর, সেক্ষেত্রে দেখো এখানে 44 গুণিত 75 করে পেয়েছি 3300। 2 আর আসলে কি, 2 আর হলো ভিতরের ধার বরাবর বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। এই 3300 ডেসিমিকে লিখছি 330 মিটার, অর্থাৎ ওই ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাস হবে 330 মিটার। 2 দাগের প্রবলেম দেখো, একটি সমকোণী ত্রিভুজের অর্ধ পরিসীমা ও অতিভুজের দৈর্ঘ্য এস একক এবং সি একক হলে প্রমাণ করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল এস ইন্টু এস মাইনাস সি বর্গ একক। আমরা দেখো কেমন করে হিসাব করেছি, ধরে নিচ্ছি এই বাহুটা এ, এটা বি আর অতিভুজ তো সি দেওয়াই আছে। এরপরে এস অর্ধ পরিসীমা এ প্লাস বি প্লাস সি বাই 2, সেক্ষেত্রে 2s সমান এ প্লাস বি প্লাস সি পাওয়া গেছে। তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে 2s মাইনাস সি। আর আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল যদি ডেল্টা হয়, ডেল্টা স্কোয়ার সমান এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আমরা ডেল্টা সমান রুট ওভার ছিল, সেটাকে আমরা স্কোয়ার করে লিখে দিয়েছি। এস ইন্টু এস মাইনাস সি ছিল, এই দুটোকে গুণ করেছি, দেখো এ স্কোয়ার গুণ করলে দেখো এ মাইনাস অফ এ প্লাস বি ইন্টু এস প্লাস এ বি। এরপর দেখো আমাদের এইখানটা আমরা হিসাব করে নিচ্ছি কি, এই আমরা জানি কি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে লিখছি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, এ প্লাস বি এর মান আবার দেখো 2s মাইনাস সি ছিল, 2s মাইনাস সি এর হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার করে দেখো পেয়েছি 4a স্কোয়ার
মাইনাস 4sc, এখানে প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাদ গেছে, 2 দিয়ে কম কেটে দিলে দেখা হবে 2a স্কোয়ার মাইনাস 2sc, এর মান এবির সাথে সমান। এই এবির মানটা এই ক্ষেত্রে আমরা বসিয়ে দিয়েছি। দেখো বসিয়ে দেওয়ার ফলে দেখো এখানে গুণ করে দেখো 2a স্কোয়ার প্লাস অফ এসসি প্লাস অফ 2a স্কোয়ার মাইনাস 2sc, এই দুটো কাটা গেছে, এ স্কোয়ার, এখানে দেখো মাইনাস অফ এসসি, তাহলে এস কমন নিলে দেখো এস কমন নিলে এ স্কোয়ার, এস মাইনাস সি তার হোল স্কোয়ার, তাহলে এটা যেহেতু ডেল্টা স্কোয়ার ছিল তাহলে ডেল্টার মান হবে এস ইন্টু এস মাইনাস সি। দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা। পরের প্রবলেম দেখো 3 সেমি 4 সেমি 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্রের থেকে একটি সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যে যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজের অতিভুজের উপর অবস্থিত। বর্গক্ষেত্রাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হিসাব করো। আমরা সুন্দর করে ছবি এঁকেছি, দেখো এবিটা 3 সেমি ধরেছি, বিসি 4 সেমি ধরেছি, এক্ষেত্রে অতিভুজের মধ্যেকার একটা বিন্দুতে এই বর্গক্ষেত্রে একটা বাহু শীর্ষবিন্দু আছে। আচ্ছা, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক সেমি ধরে নিয়েছি, তাহলে এই ইডি ডি এফ বি এফ বিই সবের মানই কিন্তু এক সেমি। এরপর দেখো বিসির মান যেহেতু 4 সেমি, তাহলে আমরা এফসির মান কত পাবো 4 মাইনাস এক্স, এটা এক্স ছিল 4 মাইনাস এক্স। একইভাবে এইর মান কত পাবো 3 মাইনাস এক্স। ত্রিভুজ অফ এবিসি এর ক্ষেত্রফল কত হবে, এই পুরো ক্ষেত্রফল এই ক্ষেত্রফল আর এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে সমান। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা করে হাফ, 3 গুণিত 4 পেয়েছি। এই ত্রিভুজের ক্ষেত্রফল যখন হবে, যদি এইডি হয় হাফ গুণিত ভূমি মানে এক্স, উচ্চতা মানে 3 মাইনাস এক্স এক্ষেত্রে। আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল যখন হবে হাফ ইন্টু 4 মাইনাস এক্স ইন্টু এক্স, আর এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার। তাহলে দেখো এখানে একটু কাটাকুটি করে 6 হয়েছে, এই দুটো দেখো হাফ কমন নিয়েছি, 4x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তো আছে, সবে মিলে দেখো হয়েছে এই হাফটা যদি এখানে গুণ করে দেই, সবে মিলে দেখো 7x মাইনাস 2x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, মানে এক্স এর মান কত হয়েছে 12/7, মানে 1/5, অর্থাৎ এক্সটা কি ছিল বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য, আর অর্থাৎ ওই বৃহত্তম বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1/5 সেমি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর কি ধরনের সাজেশন বা পরামর্শ চাইছো, আর কি ধরনের ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।